নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ না দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আকাশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালার। ওগো নূরের নবী তুমি দেখা দাও না, ওগো নূরের নবী তুমি দিদার দাও না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহ। নবীর রওজা শরীফ সবাই সবাই না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহ। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই আমার আব্বু জিরানি যারা নবীর রওজা দেখেছে, যে চোখে রওজা দেখেছে, যারা হজ করে এসেছেন, আমি শুধু এদের চোখের দিকে তাকাই, চোখের দিকে তাকায় থাকি। কেন কেন বলে হুজুর কেন যারা হজ করে আসে আপনি এদের চোখের দিকে কেন তাকান? আরে বাবা, যদি আপনিও জানতেন আপনিও তাকাইতেন। কারণ কেন কেন এদের চোখটা তো আমাদের মতো না, কারণ এদের চোখ দিয়া স্বয়ং রাসূলের রওজা দেখেছে। কথা কোন ঠিক কিনা? নবীর রওজা দেখার কারণে এদের চোখ আর সাধারণ চোখ নয়, এদের চোখ আর আমাদের চোখের মতো নয়, এদের চোখের দাম অনেক বেশি হয়ে গেল। যেরকম সুবহানাল্লাহ। কেন কেন? কারণ তারা মদিনা গিয়েছে, রাসূলকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সামনে রেখে সালাম দিয়েছে। আমরা তো মদিনা যাইতে পারি নাই, রাসূলকে দেখতে পারি নাই। এই জন্য যারা মদিনা যান নাই, যারা হজ করে এসেছে, এদের দিকে তাকায় থাকবেন, এদের চেহারা দেখবেন, চোখের দিকে তাকায় থাকবেন। এমন হতে পারে এদের চোখের দিকে মহব্বত তাকাবার কারণে এদের চোখ থেকে মদিনাওয়ালার ফায়েজ আসতে পারে কি পারে না? এই জন্য আব্বুরানি যারা হজ করে এসেছেন, আপনারা তো যেন হজ করে আসলেন না, মার গর্ভ থেকে আবার নতুন করে জন্ম হয়ে পৃথিবীতে আসলেন। কথা কোন ঠিক কিনা? কারণ কেন কেন যখন একটা বান্দা হজ করতে যায় আর যদি ঠিক নির্দেশক অনুযায়ী অনুসরণ করে হজ করতে পারে, তার জীবনে কোনো আর গুনাহ থাকে না। কথা কোন ঠিক কিনা? যারা হজ করে এসেছেন এদেরকে অনুরোধ করব, আপনারা সারা জীবন কেটে আমাদের কাজ করেছেন, আটের উপরে কাপড় তুলেছেন, আপনারা বলুন আটের উপরে কাপড় তোলা হারাম, এই সিদ্ধান্ত কার? অনেকে দেখা যায় খেতে আমার কাজ করেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আটের উপর কাপড় তুলে ফেলেন। কিন্তু বাবা রে, ফরজের চাইতে আপনার কাজের দাম কোনোদিন বড় হতে পারে না। কথা কোন ঠিক কিনা? আপনি কাজ করবেন, নবীরা বলে সাহাবায়ে কেরামদের আমলে কাপড় কম ছিল, কাপড় কম ছিল জন্য তারা বেশি কাপড় পরিধান করতে পারে নাই। কিন্তু বর্তমানে আমার ঘরে আপনার ঘরে কাপড়ের অভাব নাই। যদি দৈনিক 10টা কাপড় আপনারা নোংরা করে ফেলেন, 10টা কাপড় চেঞ্জ কইরা আবার 10টা কাপড় পরিধান করার ক্ষমতা কে দান করলেন? এই জন্য পুরা যারা সমাজে হাজী সাহেব যারা হজ করে এসেছেন তাদেরকে সম্মান করবেন, ইজ্জত করবেন। কারণ এদেরকে সম্মান ইজ্জত করার কারণে আল্লাহ আপনার এবং আমার মদিনা নিতে পারে কি পারে না? এ আমার আব্বু জিরারি ও আমার হাজী বাবারা, আপনারা হজ করে এসেছেন, সবসময় নবীর বয়ান করবেন, নবীর সুন্নতের তাকওয়া জানাই দিবেন। কারণ হজ করলে কেমন উপকার হয়, আপনি হজ করতে গিয়েছেন কেমন লেগেছে, হজ করতে গিয়েছেন কেমন শান্তি পেয়েছেন, আপনার কাছ থেকে যারা যায় না তারা শুনবে, আর শুনে শুনে মদিনা যাওয়ার একটা ইচ্ছে করবে। আপনারা বলেন নিয়ত করলে নিয়তের পরিপূর্ণ করে দেন কে? জোরে কোন কে? এই ফিরোজপুরের মানুষ জবান করে বলতে হবে, আল্লাহ আমাদেরকে হজ করার তৌফিক দান দিয়ে আমরা সকলে আল্লাহর কাছ থেকে হুকুম নিয়ে, আল্লাহর কাছ থেকে হুকুম পেয়ে, আল্লাহর কাছ থেকে হজে যাওয়ার সমর্থন পেয়ে, হজে যাওয়ার সম্বল পেয়ে আমরা সবাই কানায় কাবা হজ করতে চাই কি চাই না? আর জবান খুলে চাই কি চাই না? এই যে বলেছিলাম
আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার বয়স 40 এবং আমার নবীর বয়স 25। যেরকম সুবহানাল্লাহ। মা খাদিজার বাড়িতে চাকর রাখবে, চাকরানি রাখবে। মা খাদিজার বাড়িতে চাকর চাকরানি রাখবে। মা খাদিজা ডাক দিয়া কই, ও দাসী গো, মক্কার জমিনে অ্যালাউন্স কইরা দাও। আমি মা খাদিজার বাড়িতে চাকর রাখার জন্য, বকরি রাখার জন্য চাকর রাখবো, চাকরানি রাখবো। ও দাসী, তুমি মক্কার জমিনে অ্যালাউন্স কইরা দাও, মক্কার জমিনে জানাইয়া দাও যে যুবক পোলাপান যদি কেউ চাকরি করতে চায় তারা যেন আগামীকাল আমি মা খাদিজার প্রাসাদের সামনে একটা মাঠ রয়েছে, ওই মাঠে যেন সবাই আসে। যেরকম সুবহানাল্লাহ। বর্তমানে যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী সাহেব, যদি প্রধানমন্ত্রী একটা অ্যালাউন্স কইরা দেয় যে আমি প্রধানমন্ত্রীর বাড়িতে চাকর রাখবো, চাকরানি রাখবো, আমি প্রধানমন্ত্রীর বাড়িতে যদি এই নিউজটা দিয়ে দেয় পত্রিকার মাঝে, অনেক যুবক ফুলাফান অবশ্যই যাবে চাকরি দেওয়ার জন্য। কথা কোন ঠিক কিনা? কারণ কেন কেন প্রধানমন্ত্রীর বাড়ির চাকরির কথা ঠিক কিনা কোন? কারণ প্রধানমন্ত্রী বাংলাদেশ সবচাইতে উনি দামি ব্যক্তি না, সবচাইতে সম্মানী বেশি পাওয়ার ব্যক্তি, কারণ উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যদি উনার বাড়িতে চাকরি করে যেরকম সম্মান উনি পাবে, এরকম যদি কেউ চাকরি করে চাকরানি করে উনি ততটুকু গাত পাবে। কথা কোন ঠিক কিনা বলেন? যেই মাত্র দাসী সারা মক্কার জমিনে অ্যালাউন্স কইরা দিলেন, দেওয়ার পরে যেই মাত্র বললেন, ও মক্কার জমিনের যুবক পোলাপানরা, তোমরা যারা চাকরি করবা মা খাদিজার বাড়িতে, তোমরা আগামীকাল সকালে যাবা মা খাদিজার বাড়ির মাঠের সামনে। যেই মাত্র আগের দিন ওই খাদিজার দাসী যেই মাত্র অ্যালাউন্স কইরা দিলেন, অ্যালাউন্স কইরা দেওয়ার পরে পরের দিন সকালে হাজার হাজার যুবক পোলাপান ওই মা খাদিজার বাড়ির সামনে আসলেন। যেরকম সুবহানাল্লাহ। যেই মাত্র মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির সামনে শত শত পোলাপান আসলেন গো। যেই মাত্র আসলেন, আসার পরে বলে, ও আম্মা জান খাদিজা, আপনার বাড়ির সামনে হাজার হাজার যুবক ফুলাফান চলে আসলেন, চলুন আপনি। যেই মাত্র বললেন, ও মা খাদিজা চলে আসছে সকল ফুলাফান, ওই খাদিজা ডাক দিয়া কই, ও দাসী চেয়ার লো, ছাতা আলো, আমি যাব, আমি দেখে দেখে হাজার হাজার যুবক ফুলাফানদের মাঝখান থেকে আমি কিছু ফুলাফান বাছাই করে করে আমি মা খাদিজার বাড়িতে চাকরি দিব। যেরকম সুবহানাল্লাহ। যেই মাত্র হাজার হাজার পোলাপানদের সামনে আম্মা জান খাদিজা আসলেন, আসার পরে একবার ডানে তাকায়, একবার বামে তাকায়, একবার সামন তাকায়, একবার পিছন তাকায়, হাজার হাজার যুবক পোলাপানদের মাঝখানে উনি তাকায় দেখতেছে, হাজার হাজার যুবক পোলাপানদের মাঝখানে একটা যুবক দেখা যায়, ওই যুবকের চেহারার মধ্যে নূর জলমল জলমল করতেছে। এই ফিরোজপুরের মানুষ তখন সময় মক্কার কেউ জানতো না আমার নবী যে নবী। আমার নবীর বয়স 40, মা খাদিজার বয়স, আমার নবীর বয়স হলো 25, মা খাদিজার বয়স হলো 40। যাই মাত্র হাজার হাজার পোলাপানদের মাঝখান থেকে তাকাইলেন, তাকায় দেখতেছে অন্য কোন ছেলের সাথে ওই ছেলের চেহারা মিলতেছে না। ওই মা খাদিজা ডাক দিকে, ও দাসী রে, দেখোস তাকায়, দেখোস না, দেখোস না, হাজার হাজার যুবক পোলাপানদের মাঝখানে একটা যুবক দেখা যায়, চেহারা কত মায়া লাগে, কত সুন্দর লাগে। যেই মাত্র ও দাসী, ওই যুবকটা ডাক দেবো বলো, আমি ডাকতেছি। যেরকম সুবহানাল্লাহ। যেই মাত্র দাসীকে মা খাদিজা অনুমতি দিলেন, অনুমতি দেওয়ার পরে ওই দাসী ডাক দিয়ে কাছে গেলেন, বলে, ও ছেলে সামনে আসো। আসার পরে যখন সামনে আসলেন, বলতেছে, তোমারে আমার মা খাদিজা ডাকতেছে। যেই মাত্র সামনে আসলেন, আসার পরে বলতেছে, ও ছেলে, তোমার আমার ভালো লেগেছে, তোমার আমি চাকরি দিব, বকরি রাখতে পারবানি। আজকে কোন সুবহানাল্লাহ কোন না। আমার নবী মা খাদিজার বাড়িতে ছাগল রেখেছে, বকরি রেখেছে, এই বলে কি আমার নবীর কেউ রাখাল বলতে পারবে? রাখাল বলে কি ইমান থাকবে না যাবে? আমার নবীকে কেউ রাখাল বলতে পারবে না, কারণ উনি যা করেছে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য করেছে। যেরকম সুবহানাল্লাহ। যেই মাত্র ওই মা খাদিজা, ও যুবক, ও যুবক ছেলে, তুমি চাকরি করবে? বলে, হ্যাঁ করবো। বলে, তোমার নাম কি? বলে, আমার নাম মুহাম্মদ। তোমার আব্বা আম্মা শ্রেণী? আমার নামে ডাক দিয়া কো, মা খাদিজা, আমার মা নাই, বাবা নাই, মুহাম্মদের আব্বা নাই, মুহাম্মদের আম্মা নাই। ও যুবক, তুমি কার কাছে লালিত পালিত হয়েছে, বড় হয়েছে? বলে, আমার একজন চাচা আছে, ওই চাচার নাম আবু তালেব, ওনার কাছে আমি লালিত পালিত হয়েছি। বলে, ঠিক আছে, মেনে নিলাম, তাহলে তুমি চাকরি করবা? বলে, হ্যাঁ করবো। বলে, মুহাম্মদের চাকরি হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। যাই
আমার নবীর চাকরি কনফার্ম। যখন চলে গেলেন ভিতরে, ইঞ্জিনিয়ারিং টাইমে হাজার হাজার যুবক ফুলাফানদের মাঝখান থেকে আর কিছু যুবক ফুলাফান বাছাই করে রাখলেন। রাখার পরে মা খাদিজা আর বাকি ফুলাফানদেরকে তাড়াই দিলেন, বলে তোমরা চলে যাওয়ার লাগবে না। যেই মাত্র ফুলাফানকে নিয়ে ঘরে গেলেন, নিয়ে বলতেছে ও মুহাম্মদ তুমি রাখবা এই বকরিগুলা, তুমি রাখবা এই বকরিগুলা, তুমি রাখবা এই বকরিগুলা, বাছাই করে দিয়ে দিলেন। তারপরে বলতেছে ও মুহাম্মদ তুমি থাকবা এই রুমের মধ্যে, তুমি থাকবা এই রুমের মধ্যে, তুমি থাকবা এই রুমের মধ্যে। বলতেছে সকালবেলা নাস্তা আসবে, নাস্তা আসার পরে তোমরা যা যার কাজে নিয়ে হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। যেই মাত্র রাব্বারা ফজরের আজান হয়ে গেল, আমার নবী নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে নাস্তা আসলেন। নাস্তা আসার পরে রে বাবারা অন্যান্য যুবক পোলাপানরা বকরি নিয়ে অনেক দূরে চলে গেল। আর আমার নবীর বকরিগুলা যেই মাত্র ঘর থেকে বের করলো, বকরিগুলা বের করার পরে বকরির সামনেও যায় না, পিছনেও যায় না। যেরকম সুবহানাল্লাহ। আজরে কোন ইয়া রাসূলুল্লাহ। যেই মাত্র বকরি সামনেও যায় না, পিছনেও যায় না, হঠাৎ করে মা খাদিজাকে ও দাসী লো ছাদের উপর লো, নতুন ফুলাফান চাকরি দিছি, তারা কে কেমন কাজ করে জানি না। আজকে আমি ছাদ থেকে দেখবো, যে ভালো কাজ করে তারা ডাইকাই না, আমি তার বেতন বাড়াই দিব। যেরকম সুবহানাল্লাহ। যেই মাত্র দাসী কথা শুন না ছাতা এবং চেয়ারে ছাদের উপরে গেল। যেই মাত্র মা খাদিজা বসলেন চেয়ারের উপরে, তাকায় দেখতেছে রাব্বারা, যেই মাত্র তাকাইলেন মাঠের দিকে, দেখতেছে অন্যান্য ছেলেরা ছাগল বকরি নিয়ে মাঠ পর্যন্ত চলে গেল, কিন্তু আমার নবীর বকরিগুলা তো সামনে যায় না, পিছনে যায় না। ওই মা খাদিজা ডাক দিয়ে কই ও দাসী তাকায় দেখোস না রে, মুহাম্মদের তো কোনো দোষ নাই, সে চেষ্টা করতেছে, বকরি যায় না, তার কি দোষ? কথা কোন ঠিক কিনা? যেই মাত্র তাকায় দেখতেছে বকরিগুলো দাঁড়ানো, হুট করে দাঁড়া থেকে টুস করে বৈশা গেলেন। জুড়ে কোন সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবারা আতর লাগায় ওই নবীজের গাম বলো না, সাহাবারা আতর লাগায় ওই নবীজের গাম বলো না। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী, সাহাবীরা আতর লাগায় ওই নবীজের গাম বলো না, সাহাবীরা আতর লাগায় ওই নবীজের গাম। চিনো জানো মানো তেমন আমার নবীজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি। কথা কোন ঠিক কিনা বলেন? চিনো জানো মানো তেমন আমার নবীজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতেরি রুমে রুমে লেখা নবীর নাম বলো না, রহমতে আলম নবী। সবাই রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজের গাম বলো না, সাহাবীরা আতর বানায় ওই নবীজের গাম। উস্তনে হান্নানা একটি খেজুর গাছের নাম, সেটাই বসে খুতবা দিতেন রাসূল আকরাম। হাত তুলে ইয়া রাসূলুল্লাহ বলেন। উস্তনে হান্নানা একটি খেজুর গাছের নাম, সেটাই বসে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে। শতবার দেখিলেন নবী সাহাবায়ে কেরাম বলো না, শতবার দেখিলেন নবী সাহাবায়ে কেরাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী সাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজের গাম বলো না, সাহাবীরা আতর বানায় ওই নবীজের গাম। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার।
যেই মাত্র মুহাম্মদের বকরি যায় না হুট করে বৈশা গেল, যেই মাত্র বৈশা গেল, নবী তো চিন্তা করতেছে হায় রে হায়, প্রথম দিন চাকরি মাত্র নিলাম, এই প্রথম দিন বকরি এরকম করতেছে। আর মা খাদিজা তাকায় রয়েছে কোত্থেকে, ছাদের উপর থেকে তাকায় রয়েছে, কোথায় তাকায় রয়েছে, ছাদের উপর তাকায় রয়েছে, দেখতেছে মুহাম্মদ অনেক চেষ্টা করতেছে, সে তার বকরি যায় না, তার কি দোষ? যেই মাত্র ওই শত শত বকরি গুলা বৈশা রইল, হঠাৎ করে একটা বকরি দাঁড়ায় গেল। সুবহানাল্লাহ, কোন আরজুরে কোন সুবহানাল্লাহ। যেই মাত্র দাঁড়ায় গেল, দাঁড়ানোর পরে ওই বকরিটা মানুষের মতো কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আপনি শুধু দিনের নবী নয়, আপনি শুধু রাতের নবী নয়, আপনি শুধু নবীদের নবী নয়, আপনি শুধু কুল কায়নাতের নবী নয়, আপনি তো আমাদের বকরির নবী, আপনি হলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনি হলেন সকল কিছুর রহমত। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, ও মায়ের নবী, আপনি দিনের নবী হইয়া, আপনি রহমাতাল লিল আলামিন হইয়া পিছনে তাকবেন আর আমরা সামনে যাব, এটা বেয়াদবি হবে গো নবীজি, আপনি মেহেরবানি করে সামনে যান, আপনি যেদিকে যাবেন আমরা ওই দিকে যাব, আপনি যদি আগুনের উপর দিয়া যান আমরা আগুনের উপর দিয়া যাবো, আপনি যদি পানির উপর দিয়া যান আমরা পানির উপর দিয়া যাবো। তারপরে ইয়া রাসূলুল্লাহ, খোদা কি কসম, আপনার নবীর আগে দিয়ে আমাদের যাওয়ার কারো সম্ভব হবে না। ইয়া রাসূলুল্লাহ বলেন, নবীকে গাছে চিনলো, মাছে চিনলো, সকল কিছু চিনলো, কিন্তু আমরা উম্মত হইয়া চিনতে পারলাম না, এটাই হলো মনে কষ্ট, কথা কোন ঠিক কিনা? এখন আপনারা বলেন, ফিরোজপুরে কোন বকরি ছাগল মানুষের মতো কথা কয়নি? দেখছেন আপনারা কেউ? আজমিরগঞ্জের কোন বকরি মানুষের মতো কথা কয়নি। উনি কেমন নবী, যেই নবীর সাহাবতে, যেই নবীর মহব্বতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর শান বলার জন্য, নবীর আজমত কয়ে দেওয়ার জন্য স্বয়ং আমার আল্লাহর পক্ষ থেকে বকরির জবান আমার আল্লাহ কইনা দিলেন। আর এদিকে ছাদের উপর কে? মা খাদিজা। কে? মা খাদিজা ছাদের উপর বসা। ওই মা খাদিজা কো দাসি রে, দেখোস না দেখোস না, আমি তো জীবনে দেখলাম না কোন বকরি মানুষের মতো কথা কয়, কোন বকরি দেখলাম না দাঁড়ায় এইভাবে মানুষের মতো কথা কয়। ওই মা খাদিজা ডাক দেয়া কয়, ও দাসি রে, বুঝতে পেরেছি সে মানুষ না, মানুষ না, সে মানুষের লেবাস ধরছে। যেরকম সুবহানাল্লাহ। আপনারা বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন নূরকে মানুষের লেভেল ধরাইয়া পৃথিবীতে প্রেরণ করতে পারে কি পারে না? মা খাদিজা কয়, আমার আর বুঝার বাকি না, আমি বুঝতে পেরেছি এটা সাধারণ ছেলে না। আপনারা, আমি আবার বলতেছি, ওই তখন সময় মক্কার কেউ জানতো না আমার নবীজি নবী, মা খাদিজাও জানতো না আমার নবীজি নবী। যেরকম সুবহানাল্লাহ। এই হলো প্রথম দিনের ঘটনা। দ্বিতীয় দিনের ঘটনা, যখন মাঠের মাঝে ছাগল বকরি নিয়ে চলে গেলেন, মা খাদিজা পরের দিন আবার গেলেন ছাদের উপরে, ছাদের উপর তাকায় দেখতেছেন, ও দাসী তাকায় দেখোস না, আরো অনেক ছেলেরা বকরি রাখতেছে, ওই বকরির উপর রৌদ্র লাগে আর ওই এদের উপর রৌদ্র লাগে, কিন্তু ওই মুহাম্মদ যেদিকে থাকে ওই মুহাম্মদের উপরও কোনো ছাতা নাই, গাছ নাই, ওই বকরির উপর যেমন রৌদ্র লাগে না, ওই মুহাম্মদের উপরও জি তেমন রৌদ্র লাগে না। ওই নবী আপনার মতো নেই। কেমন কোন কোন ভাষায় কোন নবী আপনার মতো, যে নবীকে আল্লাহ নবীল আম্বিয়া বানাই দিলেন, নবীদের নবী। সুবহানাল্লাহ কইদেন না? যে নবীর কারণে আল্লাহ যদি পৃথিবীতে নবীকে প্রেরণ না করতো, কোনো কিছু বানাইতো না, আল্লাহ নিজে কত সিররুল বায়ানের মধ্যে লাল কালামা খলাকুল আফলাক, আল্লাহ নিজে যদি আমি আপনাকে সৃষ্টি না করতাম, প্রেরণ না করতাম, আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, কোনো কিছুই বানাইতাম না, যে নবীর কারণে আপনাকে আমাকে প্রেরণ করে সৃষ্টি করেছে, ওই নবীকে আপনি আমার মতো। বাজান, মন গড়া কথা বলার শক্তি কারো আছে নাকি? কোরআন সুন্নাহর বাহিরে যে কথা বলবে সে মুশরিক, কাফের। কথা কোন ঠিক না বে ঠিক? কোরআন হাদিসের বাইরে কাহার কথা বলা সাধ্য আছে নাকি? এমপিরও নাই, মন্ত্রীরও নাই, ম্যাজিস্ট্রেটও নাই, মেম্বারও নাই, চেয়ারম্যানও নাই, বক্তারও নাই, কাহারও নাই কোরআন সুন্নাহের বাইরে কোন কথা বলার। কথা কোন ঠিক না বে ঠিক? লম্বা ইতিহাস, আরো অনেক গাঁট রয়ে গেছে। আল্লাহ পাক সকলকে রাসূলুর পাকের মহব্বত, আউলিয়া কেরামের সুহবত, পিতামাতার খেদমত, আল্লাহ পাকের ইবাদত সকলকে আল্লাহ করার তৌফিক দান করুক। জোরে কোন আমিন, আর জোরে কোন আমিন। আমি আবারো বলি, মা খাদিজার বাড়িতে রাসূল রাকালাই বেশে কাজ করেছেন, এই বলে কি আমার রাসূলকে কেউ রাকাল বলতে পারবে?
সাবধান, যদি কেউ রাকাল বলেন ঈমান থাকবে না, কিন্তু রাকাল বলা যাবে না। রাসূল যদি রাকালে বেশি কাজ করেছে, রাসূল যা করেছে সকল উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। কথা কোন ঠিক না ভাই? ঠিক। আমার রাসূল কাপড়ের ব্যবসা করেছে, এই বলে কি আমার রাসূলকে কেউ কাপড় ব্যবসায়ী বলতে পারবে? কথা কাম বলতে পারবে নাকি? কারণ আমার রাসূলের সাথে কোনো পৃথিবীর কারোর তুলনা হয় না। আল্লাহ সকলকে আল্লাহ পাকের খাঁটি বান্দা হয়ে রাসূল পাকের খাঁটি উম্মত বানিয়ে আল্লাহ সকলকে ঈমানরত অবস্থায় সকলকে আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। লম্বা ঘটনা এখানে কেটে দিলাম, যদি আগামী জুম্মা সুযোগ পাই এখান থেকে বয়ান ধরবো।